বাবা আমরা প্রতারিত হচ্ছি এবং ভুল করছি, বুঝছেন, যা হবার হয়ে গেছে। কিন্তু ঘটনা হলো আমি এখন চাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে যে এই সাংবাদিক ভাইবন্ধু সহ যারা প্রশাসনের গাইবান্ধায় হাজার কোটি টাকার লোভ দেখিয়ে প্রতারণা, কোষ্ঠী পাথর ও ধাতব মুদ্রা পাচারের আন্তর্জাতিক চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। মোহাম্মদ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার বিভিন্ন উপজেলার শতাধিক মানুষের কাছ থেকে হাজার কোটি টাকার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক প্রতারক চক্রের বিরুদ্ধে। ১৬ জুলাই ২০২৫ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মধ্যম কুমেদপুর গ্রামের কৃষক গফুর খান ওরফে ছকু, ৬৫, লিখিত অভিযোগে জানান, চক্রটি কোষ্ঠী পাথরের মূর্তি ও ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা পাওয়ার কথা বলে ফাঁদে ফেলে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ১ নং আসামি মোছা হজিফা বেগম, পশ্চিম রাজীবপুর, সুন্দরগঞ্জ। ২ নং আসামি মোহাম্মদ নাজমুল হোসাইন, বজর হলদিয়া, সুন্দরগঞ্জ। ৩ নং আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম খুজরু, বড় বাজনাপাড়া, গোবিন্দগঞ্জ। ৪ নং আসামি মোহাম্মদ মোত্তালেব মিয়া, পশ্চিম রাজীবপুর, সুন্দরগঞ্জ ও ৫ নং আসামি মোহাম্মদ জনাব আলী, মধ্যম কুমেদপুর, গাইবান্ধা সহ আরও অনেকে আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য। অভিযোগে উল্লেখ করা হয়, ১ নং আসামি কৌশলে গুজব ছড়ায় যে তারা মাটি খুঁড়ে বহু মূল্যবান কয়েক হাজার কোটি টাকা মূল্যের কোষ্ঠী পাথরের মূর্তি ও ধাতব মুদ্রা পেয়েছে। এগুলো বিক্রি করতে হলে ঢাকায় ল্যাব টেস্ট ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ১ কোটি টাকার প্রয়োজন হবে বলে জানানো হয়। এরপর ২ ও ৫ নং আসামিদের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা থেকে ২০ থেকে ২২ জন লোকের কাছ থেকে ১,২০,০০০ টাকা করে মোট প্রায় ২৮ লাখ টাকা এবং ৪৬ জন লোকের কাছ থেকে ৩০,০০০ টাকা করে প্রায় ১৩,৮০,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয়। এছাড়াও স্ট্যাম্পে চুক্তি, মোবাইল সিম, কমপ্লিট ড্রেস, সেনাবাহিনী ক্যাম্প, প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন, ২ কোটি টাকা করে বিতরণ, বিদেশে হজ ও গ্রিন কার্ড প্রদানের আশ্বাস দিয়ে প্রায় ২ কোটি টাকা পর্যন্ত সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে গফুর খান ছকু আরও জানান, এ চক্রটি বিভিন্ন সময়ে সেনা ক্যাম্প স্থাপন ও আমেরিকান বায়ারের মিটিং এর গল্প বলে মানুষকে বিশ্বাস করায়। অবিলম্বে প্রশাসনের কাছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।